নিউক্লিয়ার মিসাইল যদি আকাশেই ধ্বংস হয় তবে কি রেডিয়েশন ছড়ায়? এই প্রশ্নটা একেবারেই বাস্তবসম্মত। চলুন আজ ভাষায় জানি আসল সত্যটা কি। নিউক্লিয়ার মিসাইল যদি আকাশেই ধ্বংস হয় তবে কি রেডিয়েশন ছড়ায়? এই প্রশ্নটা একেবারেই বাস্তবসম্মত। চলুন আজ সহজ ভাষায় আসল সত্যটা কি জানি। প্রথমত, ইন্টারসেপ্ট মানে বিস্ফোরণ নয়। নিউক্লিয়ার ওয়ারহেড এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা হুট করে বিস্ফোরিত না হয়। এর ভিতরে থাকে বিশেষ সেলফ আর্ম প্রযুক্তি যা নির্দিষ্ট শর্ত ছাড়া কাজ করে না। ফলে যেমন S-400 বা অন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে মাঝ আকাশে ধ্বংস করে তখন সাধারণত ওয়ারহেড ফেটে যায় না, বরং ভেঙে যায়। দ্বিতীয়ত, তাহলে কি সেটা একেবারে নিরাপদ? না, শতভাগ নিরাপদ নয়, কারণ ওয়ারহেড ধ্বংস হলেও এর ভিতরে প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের কণা ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা হবে নন ক্রিটিক্যাল রেডিয়েটিভ কন্টামিনেশন, অর্থাৎ কোনো বিশাল বিস্ফোরণ বা তাপ ছড়ায় না। এটা যদি উচ্চতায় ঘটে তাহলে তো ঝুঁকি আরও কম। তৃতীয়ত, ইএমপি কি হতে পারে? ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক পালস, সাধারণত ঘটে কেবলমাত্র সফল নিউক্লিয়ার বিস্ফোরণের পর। যেহেতু যেহেতু ইন্টারসেপ্টর সিস্টেম বিস্ফোরণের আগেই ওয়ারহেড ধ্বংস করে, তাই ইএমপি হওয়ার আশঙ্কা প্রায় নেই। শেষ কথা, ডিফেন্স সিস্টেম উদ্দেশ্য কি? এগুলোর প্রধান লক্ষ্য হলো মিসাইল ভিতরে থাকা অ্যাক্টিভ হওয়ার আগে সেটাকে ধ্বংস করা। এই জন্য ইসরায়েলের অ্যারো-3, ভারতের বিএমডি প্রোগ্রাম বা আমেরিকার জিএমডি এ সবাই চেষ্টা করে মিড কোর্স বা টার্মিনাল ফেজ এর মিসাইলকে ধ্বংস করতে, যাতে বিস্ফোরণ না ঘটে। সার কথা, নিউক্লিয়ার মিসাইল যদি মাঝ আকাশেই ধ্বংস হয় তাহলে সাধারণত তা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায় না। রিঅ্যাক্টিভ কণা সীমিত ছড়ানো হতে পারে, কিন্তু ইএমপি হওয়ার ভয় নেই। এটাই আধুনিক ডিফেন্স প্রযুক্তির মূল কৌশল।